বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি বর্ডার 2 মুভিটিকে। এই বর্ডার 2 মুভিটি আসলে একটা বড় স্টার কাস্টের মুভি। এই বর্ডার 2 মুভি যেটা রয়েছে এটা পুরোপুরি নির্ভর করছে 1971 সালে ভারত এবং পাকিস্তানের লড়াইয়ের সাথে। সেই কারণে আমরা শুধুমাত্র সেই সময়ের সিন না, আমরা সেই সময়ের সৈনিককেও দেখতে পারবো যে সেই সময় দেশের জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। সেই কারণে মুভির শুরুতেই আমাদেরকে 1971 সালে জম্মু কাশ্মীরের সিন দেখানো হচ্ছিল, যেখানে সবার প্রথমে আমরা জম্মুতে পাকিস্তানের অনেকগুলো সোলজার গুলোকে দেখতে পাচ্ছিলাম। তারা এখানে চুপচাপ করে ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়েছিল। তারপর তখনই সেখানে আমরা দেখতে পারি সানি দেওয়ালের এন্ট্রি হয় এবং তাকে দেখে আমরা বুঝতে পারি তিনি ইন্ডিয়ার আর্মির এখানে লেফটেন্যান্ট কর্নেল। সানি দেওয়াল এখানে তার টিমের সাথে আসে এবং এখানে এসে তাদের উপর গুলি চালানো শুরু করে দেয়। সেই কারণে এখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়, কিন্তু শেষ পর্যন্ত সানি দেওয়াল এখানে তার টিমের সাথে মিলে সেই পাকিস্তানিদেরকে হারিয়ে ফেলে। তারপর এই সমস্ত সোলজার গুলোকে মেরে ফেলার পর সানি দেওয়াল একজনের পকেট থেকে একটা ম্যাপ পায়। সেটাকে দেখে সানি দেওয়াল বুঝতে পারে সেটা তো আসলে জম্মু কাশ্মীরি ম্যাপ এবং তার মধ্যে কিছু কিছু প্লেস গুলোকে মার্ক করা ছিল। সেই প্লেস থেকে কিছু কিছু পাকিস্তানি লোকেরা ইন্ডিয়ার মধ্যে এন্ট্রি করার জন্য তৈরি ছিল। সেই মার্ক করা জায়গা থেকে পাকিস্তানি সোলজাররা এখানে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করত। সেই কারণে সানি দেওয়াল সেই জায়গাগুলোকে দেখার পর তার সিনিয়র সাথে দেখা করতে যায়। সোলজারদেরকে বাড়ি দেওয়ার জন্য দাবি করলো, যাতে পাকিস্তানি সোলজাররা যখন ইন্ডিয়ার উপর আক্রমণ করবে তখন ইন্ডিয়ান আর্মিরা খুব সহজেই তাদেরকে হারিয়ে ফেলবে। এরপর এখান থেকে সিন শিফট হয় এবং আমরা এখানে বরুণ ধাওয়ানকে দেখতে পারি। তার নাম এখানে হোশিয়ার সিং ছিল এবং সে এখানে একজন ইন্ডিয়ান আর্মির মেজর ছিল। এই সময় বরুণ ধাওয়ান অর্থাৎ হোশিয়ার সিং জম্মুতে পোস্টিং ছিল এবং সে সেই মুহূর্তে তার টিমমেটদের সাথে সেখানে পেট্রোলিং করছিল। সেই মুহূর্তে তখন হোশিয়ার সিং এবং তার টিমমেটরা দেখে কিছু পাকিস্তান সোলজাররা এখানে ইন্ডিয়াতে ঢুকে পড়েছে। তাদেরকে দেখা মাত্র এখানে বরুণ ধাওয়ান এবং তার বাকি টিমমেটরা তাদের ওপর টার্গেট এম করে দেয়। এটাকে দেখা মাত্র তখন পাকিস্তানি সোলজাররাও তাদের ওপর টার্গেট এম করে দেয়। তারপর যখন এখান থেকে বরুণ ধাওয়ান কিছুটা আগে যায় তখন সে দেখতে পারে এরা তো এখানে জল নিতে এসেছে। সেই কারণে সোলজার সিং তাদেরকে বলে সেখান থেকে জল নিয়ে চুপচাপ চলে যেতে এবং সে তাদেরকে আরো বলে যে তারা যদি এখান থেকে চুপচাপ করে চলে যায় তাহলে তারা তাদেরকে কিছু করবে না এবং তারা যদি ভুল ভবিষ্যতে তাদেরকে গুলি চালিয়ে দেয় তাহলে তারা আর ফিরে যেতে পারবে না, কারণ তাদের বাকি টিমমেটরা এখানে তাড়াতাড়ি করে চলে আসবে। মেজর হোশিয়ার সিং এর এখানে কথা শুনে পাকিস্তানি সোলজাররা তার কথাতে রাজি হয়ে যায় এবং তারা এখান থেকে চুপচাপ করে জল নিয়ে এখান থেকে চলে যায়। তারপর এখানে দিলজিতের এন্ট্রি হয়। তার নাম এখানে মুভিতে ছিল নির্মলজিৎ সিং আর সে একজন এয়ারফোর্সের সোলজার ছিল এবং তার মুভিতে নাম ছিল নির্মলজিৎ সিং শেখ। সেই কারণে তাকে এই পুরো মুভিতে শেখ বলেই ডাকা হয়েছে। এই মুহূর্তে তার পোস্টিং এখানে শ্রীনগরে করা হয়েছিল। এরপর আমরা এখান থেকে চতুর্থ নাম্বার মেন ক্যারেক্টারকে দেখতে পারি, যার নাম ছিল আহান শেট্টি আর তার মুভিতে এখানে নাম ছিল মহেন্দ্র সিং রাহাট আর তিনি একজন এখানে ইন্ডিয়ান নেভির অফিসার ছিল এবং সে এই মুহূর্তে আরেবিয়া সিতে পোস্টেড ছিল। এরপর আমরা এখান থেকে দেখতে পারি বরুণ ধাওয়ান তার সিনিয়রকে আজকের সমস্ত ঘটনাগুলো বলছিল, যে পাকিস্তানি আর্মিরা কিভাবে আজকে তাদের সামনে চলে এসেছিল। এটা দেখে তার সিনিয়রের মনে হচ্ছিল যে পাকিস্তানি আর্মিরা এখন অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে, সেই কারণে হতে পারে তারা খুব শীঘ্রই আমাদের উপর আক্রমণ করতে চলেছে। এরপর বরুণ ধাওয়ান এখান থেকে তার একটা ব্যারিকে আসে এবং সেখানে এসে সে একটা তার পুরনো ছবি বের করে আর সেই ছবির মধ্যে আমরা দেখতে পারি বরুণ ধাওয়ান, দিলজিৎ এবং আহান শেট্টি সেখানে একসাথে ছিল। এরপর এখান থেকে কাহিনী ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা প্রায় 10 বছর আগের সিন দেখতে পাচ্ছিলাম। সেখানে আমরা 1961 এর সিন দেখতে পাচ্ছিলাম, যেখানে আমরা ন্যাশনাল ওয়ার একাডেমি দেখতে পাচ্ছিলাম। আর এটা দেখে আমরা জানতে পারি এখানে বেসিক্যালি আর্মি, নেভি এবং এয়ারফোর্সেরদেরকে একসাথে তৈরি করা হতো। আর এই একাডেমিতেই আমরা দেখতে পারি হোশিয়ার সিং, শেখো এবং রাওয়াত তিনজনে একসাথে গ্রাজুয়েট করেছে, যেখান থেকে হোশিয়ার সিং এখানে আর্মিতে ট্রেনিং এ ছিল এবং শেখো এয়ারফোর্সের জন্য এবং রাওয়াত এখানে নেভির জন্য। আর এই একাডেমিতেই আমরা দেখতে পারি হোশিয়ার সিং যে ছিল সে অনেক রাগে থাকতো এবং সে কারোর সাথে খুব একটা কথা বলতো না। রইল কথা শেখ এবং রাওয়াতে, তারা খুবই ভালো বন্ধু ছিল। এর সাথে সাথে হোশিয়ার সিং এখানে দৌড়াতে খুবই ভালোভাবে পারতো এবং শেখও এখানে
এখানে দৌড়াদৌড়ি এবং লাফালাফিতে অনেক ভালো ছিল। আর রইল কথা এখানে রাওয়াতের, সেও সাঁতার কাটতে খুব ভালোভাবে পারতো। এরপর এখানে শেখ এবং রাওয়াত যে ছিল সে হোশিয়ার সিংকে দেখছিল সে প্রায় কারোর সাথে কথা বলতো না এবং কারোর সাথে বসে খাবারও খেত না। আর এই সমস্ত কিছু দেখে শেখ এবং রাওয়াত যখন হোশিয়ার সিং এর সাথে কথা বলতে যায় তখন তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। এই সমস্ত কিছু দেখে তাদের সিনিয়র এখানে তাদেরকে পানিশমেন্ট করে, কিন্তু তারা সেই পানিশমেন্টটা অনেক বেশি এনজয় করছিল। আর এই সমস্ত কিছু দেখে আমরা আরো জানতে পারি এদের যে সিনিয়র ছিল সে আর কেউ না সানি দেওয়াল ছিল, আর তার এই মুভিতে নাম ছিল ফতেহ সিং। এবং এখানে আমাদেরকে আরো দেখানো হয় যে ফতেহ সিং এর যে ছেলে ছিল সেও এখানে আর্মিতে জয়েন্ট করে এবং জয়েন হওয়ার সাথে সাথে এখানে সানি দেওয়াল তার ছেলের পোস্টিং করিয়ে দেয়। অন্যদিকে আমরা একাডেমিতে দেখতে পারি এখানে শেখো এবং রাওয়াত মিলে এখানে হোশিয়ার সিং এর খোঁজ করে ফেলে। তারা জানতে পারে হোশিয়ার সিং এর ফ্যামিলিতে কেউই নেই, না তার মা বাবা রয়েছে আর না তার ভাই বোন। সেই কারণে হোশিয়ার সিং এখানে প্রায় আপসেট থাকতো এবং সে কারোর সাথে কথাও বলতো না। সেই কারণে রাখির দিন যখন শেখর বোন তার জন্য রাখি পাঠাতো সে একটা রাখি সেখান থেকে হোশিয়ার সিং কেও দিত এবং বলতো সে আজকের পর থেকে আর একা নয়, কারণ আজকের পর থেকে এখানে শেখর বোন তারও বোন এবং শেখর ফ্যামিলি তারও ফ্যামিলি। এইগুলো শোনার পর এখানে হোশিয়ার সিং অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল এবং তারপর থেকে তারা সেখানে বন্ধু হয়ে যায় এবং তারা এইভাবে একাডেমিটাকে পার করা শুরু করে দিল। এবং এখানে আমরা আরো জানতে পারি এখানে হোশিয়ার সিং এর কোনো ফ্যামিলি তো নেই, কিন্তু তার একটা ওয়াইফ ছিল। আসলে হোশিয়ার সিং এখানে রাজস্থান থেকে বিলং করতো। সেই কারণে হোশিয়ার সিং যখন ছোট ছিল তখন তার দিদা তার বাল্য বিবাহ করে দিয়েছিল এবং বিয়ের পর না তার স্ত্রীকে সে কখনো দেখেছে এবং তার পরিবারের লোকদেরকেও। কিন্তু এখন এতদিন পর এখানে তার স্ত্রীর বাড়ির লোকেরা চাইতো যে সে তার স্ত্রীকে নিয়ে যাক, আর এমনটা করার জন্য তার পরিবারের লোকেরা এখানে হোশিয়ার সিং এর সাথে দেখা করার জন্য একাডেমিতে আসে। আর তাদের এখানে একাডেমিতে আসার পরে শেখো এবং রাওয়াত জানতে পারে হোশিয়ার সিং এর একটা স্ত্রীও রয়েছে। তারপর এখান থেকে ছুটি নিয়ে হোশিয়ার সিং তার গ্রামে যায় এবং তার স্ত্রীকে এখানে নিয়ে আসে। এরপর যখন হোশিয়ার সিং এর ফ্যামিলি একটু সেটেল হয় এবং সে তার স্ত্রীকে পায় তার কিছুদিনের পরে এখানে আমরা শেখো এবং রাওয়াতের স্টোরি দেখতে পাই। সেখানে রাওয়াতেরও বিয়ে হয়ে যায় এবং শেখরও বিয়ে এখানে সোনাম বাজওয়ার সাথে হয়ে যায়। সেই কারণে তারা এখন আর্মি, নেভি এবং এয়ার ফোর্সের জব নিয়ে সেটেল হয় এবং তার সাথে সাথে তার স্ত্রীর সাথেও সেটেল হয়ে যায় এবং তারা ধীরে ধীরে তাদের পরিবারের সাথেও সেটেল হয়ে যায়। তারা এখানে তাদের পরিবারকেও সময় দিচ্ছিল এবং তাদের জবটাকেও। এভাবে কিছু সময় পার হয়ে যায়। তারপর এখানে আসে 1971 সালের সিন, যে সময়টা এখন যুদ্ধের আসার আগমন চলে এসেছে। সেই কারণে তাদের এখানে ডাক আসে এখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ আসতে চলেছে। সেই কারণে তারা তাদের ডিউটিটাকে পালন করার জন্য বেরিয়ে পড়ে। এরপর এখানে পাস্টের সিন এন্ড হয়। এরপর এখানে ফ্ল্যাশব্যাকের সিন শেষ হয়ে যায় এবং কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে হোশিয়ার সিং তার আর্মিদের সাথে জম্মুতে পোস্টেড ছিল এবং শেখো এখানে এয়ারফোর্সের সাথে পোস্টেড ছিল শ্রীনগরে এবং রাওয়াত এখানে নেভি টিমদের সাথে ছিল আরবিয়া সিতে। এরপর আমরা দেখতে পারি কিছুদিনের পরে এখানে পাকিস্তানের তরফ থেকে ইন্ডিয়াতে আক্রমণ চলে আসে। আর এখানে আমরা দেখতে পারি নিজের দেশকে বাঁচানোর জন্য এখানে হোশিয়ার সিং, শেখো এবং রাওয়াত নিজের কাজে লেগে পড়ে। এর সাথে সাথে আমরা দেখতে পারি লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং অর্থাৎ সানি দেওয়ালও তার পোস্টিং এ চলে আসে। এখানে আমরা আরো দেখতে পারি ফতেহ সিং এর ছেলেও এই যুদ্ধেতে লড়াই করতে এসেছিল, কিন্তু সে কিছু সময় পর এখানে পাকিস্তানের কাছে মারা যায়। এটা শোনার পর এখানে ফতেহ সিং এর অনেক খারাপ তো লাগে, কিন্তু তার সত্ত্বেও সে তার দেশকে বাঁচানোর জন্য আবার এখানে চলে আসে এবং এখন এদের 4 জনের পোস্টিং আলাদা আলাদা জায়গায় ছিল। মহেন্দ্র সিং রাওয়াতের এখানে পোস্টিং ছিল আরবিয়া সাগরে, সেখান থেকে সে পাকিস্তানি নেভিদের সাথে যুদ্ধ করবে। এরপর অন্যদিকে শেখর পোস্টিং ছিল শ্রীনগরে, যেখানে সে এয়ারফোর্স সাথে লড়াই করবে এবং হোশিয়ার সিং এর পোস্টিং ছিল জম্মুর পাঠানকোটের কাছে। এর সাথে সাথে ফতেহ সিং এর পোস্টিং এখানে জম্মুর অন্য এরিয়াতে ছিল। এরপর এখানে দেখতে দেখতে যুদ্ধ শুরু হয়ে যায়। পাকিস্তানিরা এখানে সব দিক থেকে আক্রমণ করা শুরু করে দিয়েছে। এখানে সানি দেওয়াল অর্থাৎ ফতেহ সিং এবং তার পুরো টিমমেটরা জানতে পারে জম্মুর মানোয়ার তাওয়াইয়ের পুরো এলাকাতে পাকিস্তানের আর্মিরা এখানে পুরো এরিয়াটাকে ইনফিলট্রেট করে নিয়েছে। বেসিক্যালি তারা সেখানে দখল করে নিয়েছে এবং তারা ধীরে ধীরে সেখান থেকে ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছে। এটা শোনা মাত্রই ফতেহ সিং সেখানে অ্যাটাক করে দেয় এবং সে সেখানে গিয়ে সেই আর্মিগুলোকে সেখানে নকডাউন করে দেয়
এবং তারপরে সেখানে যুদ্ধ শুরু হয়ে যায়। পাকিস্তানি তাদের উপর আরো বেশি অ্যাটাক করা শুরু করে দিয়েছে। অন্যদিকে আরেবিয়া সিতে আমরা দেখতে পারি পাকিস্তানিরা অনেক বড় বড় আক্রমণ করছে এবং তারা এখানে ফ্রিগেটসের উপর অনেক বেশি আক্রমণ করা শুরু করেছে এবং সেখানে আমরা দেখতে পারি একটা ফ্রিগেটসের মধ্যে এখানে মহেন্দ্র সিংও ছিল। সে তার চোখের সামনে দেখতে পাচ্ছে সে যে ফ্রিগেটসের মধ্যে রয়েছে সেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু সে সেখানে একাই তার বাকি টিমমেট গুলোকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং সে এক এক করে সবাইকে সেখান থেকে বের করে ফেলে। তারপর সে তার ফ্রিগেটস থেকে তাদের উপর অ্যাটাক করে, ফলে পাকিস্তানের সাবমেরিন গুলো সেখানে ডিস্ট্রয় হয়ে জলের মধ্যে ডুবে যায়। কিন্তু এরপরও এখানে রাওয়াতের মৃত্যু হয়ে যায়, কিন্তু সে মারা যাওয়ার আগে এখানে ইন্ডিয়াকে জিতিয়ে দিয়ে গেছে। এরপর এখান থেকে আমরা শ্রীনগরের সিন দেখতে পারি যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সদেরকে পাকিস্তানি এয়ারফোর্সরা অ্যাটাক করে দিয়েছে। এই সমস্ত কিছু দেখে এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের লোকেরা কমান্ড দেয় যে তাদেরকে অ্যাটাক করার বদলে তাদের থেকে ডিফেন্স করবে এবং এখান থেকে যেভাবে হোক পালিয়ে বাঁচবে। কিন্তু তাদের মাঝে যে শেখ ছিল সে অর্ডার গুলোকে শুনছিল না এবং তাদের বিরুদ্ধে গিয়ে সে তার এয়ারক্রাফটটাকে সেখানে উড়িয়ে নিয়ে যায় এবং দেখতেই দেখতেই সে এখানে পাকিস্তানিদের এয়ারক্রাফটের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছে এবং সে ধীরে ধীরে তাদেরকে হারিয়ে ফেলছে। কিন্তু শেষ পর্যন্ত এখানে পাকিস্তানের এয়ারক্রাফটের একজন বেঁচে যায় এবং সে এখানে শেখের ওপর গুলি করে দেয় এবং সেই গুলিটা এখানে শেখর হাতে এসে লাগে, সেই কারণে সে তার হাত দিয়ে কিছু করতে পারছিল না এবং শেখর এয়ারক্রাফটে এখানে 10টা রাউন্ডেরই মাত্র গুলি বেঁচে ছিল, যেটা দিয়ে সেখানে এয়ারক্রাফটটাকে সে হারাতে পারবে না। সেই কারণে সেখানে সে ডিসাইড করে যে সে সেই পাকিস্তানিকে সেখান থেকে পালাতে দেবে না এবং সে তার এয়ারক্রাফটের সাথে সেখানে ধাক্কা লাগিয়ে সেটাকে ডিস্ট্রয় করিয়ে দেবে। তারপর সে সেটাই করে এবং সে তার এয়ারক্রাফটটাকে নিয়ে তার এয়ারক্রাফটের সাথে ধাক্কা লাগিয়ে দেয়, যার ফলে এখানে সেই পাকিস্তানি এয়ারক্রাফটের মধ্যে আগুন লেগে যায় এবং সেটা সেখানে ডিস্ট্রয় হয়ে যায় এবং এর সাথে সাথে ইন্ডিয়ান এয়ারফোর্সরা সেখানে জিতে যায়। এবং যেহেতু এখানে ইন্ডিয়ান এয়ারক্রাফট এখানে পাকিস্তানি এয়ারক্রাফটের উপর আক্রমণ করেছিল সেই কারণে তার এয়ারক্রাফটটাও এখানে আগুন লেগে যায় এবং সেই এয়ারক্রাফটটাও এখানে জম্মুর একটা পাহাড়ে গিয়ে ধাক্কা লেগে পড়ে আর হয়তো এখানে শেখরও মৃত্যু হয়ে যায়। এরপর এখান থেকে আমরা জম্বু সিন দেখতে পারি যেখানেও বড় একটা যুদ্ধ হচ্ছে, যেখানে দুটো ধরনের ব্যাটেল হচ্ছে। প্রথম ব্যাটেল ছিল ব্যাটেল অফ বসন্ধর এবং দ্বিতীয় ব্যাটেল হলো মানবন্তরী। প্রথম ব্যাটেলে এখানে আমরা হোশিয়ার সিং এবং তার পুরো টিমমেটদেরকে দেখতে পারি, তারা এখানে অনেক সাহস নিয়ে পাকিস্তানি আর্মিদেরকে সেখানে হারিয়ে ফেলে। এরপর ব্যাটেল অফ মানবন্তরীতে এখানে ফতেহ সিং লিড করছিল এবং সেও সেখানে তার পুরো টিম মিলে এখানে সেই যুদ্ধটাকে জিতে ফেলে। আর এর সাথে আমরা দেখতে পারি এখানে ইন্ডিয়া সেখানে পাকিস্তানিদেরকে হারিয়ে ফেলেছে এবং 1971 ওয়ারটাকে তারা জিতে ফেলেছে এবং তারপর আমরা এন্ডে দেখতে পারি সেখানে সমস্ত সোলজাররা সেখানে ইন্ডিয়ার পতাকা উড়াচ্ছে এবং তার সাথে সাথে এই পুরো মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।